তো আমরা বেরিয়ে পড়েছি এবার মোহনাতে সকালবেলা। এখন বাজে আমার ঘড়ি তো অনই নেই, এখন বাজে 5টার মতন বাজে। তো বেরিয়ে পড়েছি এবার টোটো বা অটো ধরবো, ধরে ওইখান দিয়ে যাবো মোহনায়। তো আমরা টোটোয় চেপে পড়েছি এখন, চেপে চুপে এবার যাচ্ছি রওনা দিচ্ছি। Think about your day and ask you how it is. Why are you being cruel when we could have all this in the drive-through? Order my food. Let's stay. এসে গেছি আমরা মোহনায়, যাচ্ছি আমরা। ওই দেখো এখানে দেখা যাচ্ছে ওই দূরে চলো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন ভাড়া চলছে, অনেক দূরে যায় জল, একটা দূরেই জল। অনেক লোক আছে ওখানে মনে হচ্ছে, আর কি ভালোই লোক আছে। এখনো সূর্য ওঠেনি, যে আকাশটা মেঘলা মেঘলা মতন করে আছে, চাই না কি হবে। মোহনাতে মানে বিশাল ঢেউ আছে, মানে হাফ ভিজে গেছি আমি। 4টা বাজে গেছিলাম, 5টা 3টা করছি, ভিজে গেছি। এই যে পেছন দিকে ঢেউগুলো আসছে, ঢেউগুলো এদিকে ঢেউটা দেখানোর জন্য ভালো ভালো দিও তো।
পাশে একটা দোকানে আমরা চা আর প্যাটিস বিস্কুট আর একটা জলের বোতল নিয়েছিলাম। তো আমরা ওখানে চা আর বিস্কুট খেয়ে বসে বসে একটু গল্প করছিলাম ওইখানেতেই। তারপরে আমরা মাছের নৌকা দেখছিলাম, দাও তোমাদেরকে দেখাই। পুরোটাই খালি মানে হাফ হাফ জায়গাতে শুকনো মাছ আছে, শুকনো সব মাছ। আর শুকনো সব মাছ, তারপরে একটুখানি এগিয়ে এসে এখানে মাছের আবার আরও টাইপের আছে। এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাছের আড়ত। এখানে অনেক মাছ আছে। যদি ভাবো যে হোটেলে রান্না করে মানে রান্না করিয়ে খাবে, তো এখান থেকে মাছ নিয়ে যেতে পারো, ওখান থেকে বা এখানেও মাছ আছে। আর এই যে সামনে টোটো অটো স্ট্যান্ড, এখানে আবার রাখতে 20 টাকা করে 10 টাকা করে নেয়, তারপরে এখান দিয়ে চলে যাবে। এইখানে মাছ ধরে মানে জাল মেরেছে, অনেকটা বড় লাইন। ঠিক এই যে কালো রডগুলো দেখতে পাচ্ছ, কালো রডগুলো এই যে এইখান দিয়ে ঠিক ওই দেখো সোজা একটা লম্বা লাইন পড়ছে। এই যে এইখানটা টানছে। মাছের জাল টানছে এখান থেকে অনেক লোক।
ঘোরা হয়ে গেলে সব কিছু হয়ে গেলে এবার হোটেলে যাবো, মানে নিউ দীঘার ওখানে যাচ্ছি, এবার নিউ দীঘা আছে ওখানে যাচ্ছি এবার আমরা। মোহনা থেকে ফিরে আসার পর আমরা হোটেলে ছিলাম, হোটেল থেকে একটুখানি বসে তারপরে আমরা এলাম ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা এখানে মুড়ি আর ঘুগনি নিয়েছি, মুড়ি আর ঘুগনি খেতে খেতে আমরা চপ অর্ডার দিয়েছিলাম, চপও এসেছিলো, তারপরে আমরা ডিমও খেয়েছিলাম, বা ডিমের ভিডিওটা এখানে নেই। তো ওইখান দিয়ে ঘরে যাওয়ার পর খানিকক্ষণ বাদে দুপুর বেলা খাবারের জন্য বাজারে গেছিলাম, বাজারে ওখানে মাছ, একটা গোটা মাছ অনেক সময় ছিলাম, একটা গোটা মাছ নিয়ে ওখানে কাটালাম, কেটে আর ওইখান থেকে আমরা গেলাম হচ্ছে চালের দোকানে। তো ওইখান দিয়ে আমরা চাল আর একটা খাবার খাওয়ার জন্য সেই কাগজের থালা হয়, সেই কাগজের থালা আমরা কিনলাম, কিনে ওখান থেকে চাল আর মাছ সব নিয়ে রান্না করতে যেখানে দেয় সেখানে দিতে গেলাম। কেনা হয়ে গেছে মাছ চাল, এবার রান্না করতে দেবো, যেখানে কালকে রাত্রিরে গেছিলাম সেইখানেই যাবো, সেখানে যাচ্ছি এখন। দিয়ে তারপরে আমরা চলে যাবো, ওরা ফোন করে বলবো যে এই সময় আসছে, তো এই সময় আমরা নিয়ে দুপুরবেলা বাড়ি থেকে মানে হোটেলে গিয়ে খেয়ে নেবো। হয়তো ভালোভাবে ফটোটা আসছে না, মানে ভিডিওটা আসছে না, কিন্তু ওয়াটারপ্রুফ কেস লাগিয়েছি, যেহেতু জলে যাচ্ছি আমরা। তো কি নিবি? আদা বল 30 বলছে। তো আমরা আজকে বোট রাইড করবো স্পিড বোটে। ওরা কোথায় গেল? ওরা আসছে, ওখানে একটু মজা ফজা হবে, তাই জন্য ফোন নিচে ফটো ফটো তোলা হবে। এখানে ফোনটা নিয়েছি, চলো মজা ফজা করি, আমাদেরকেও দেখাই কত কি ফুল ওয়াইডনেস। এখন যাচ্ছে সমুদ্র, এখানে একটু পরে বোটিং করবো, মানে স্পিডে করে যাবো, যেটা যেরকম কী বলে ওটার নামটা ঠিক জানি না, দেখতে হবে, ঠিক আছে, তারপর নামটা বলবো। এখন বিশাল ভিড় এখানে, প্রচণ্ড ভিড়, মানে কত লোক, তাও তো এই সাইডটা করে কম আছে, আমাদের সাইডটা করে, এই সাইডটা দেখো পেছনে, এই সাইডটা করে বিশাল লোক, বিশাল পুরো কিছু দেখা যাবে না মনে হচ্ছে, এত লোক, এত ভিড় ওখানে। আর জলটা অনেক নিচে, অনেক আছে, অনেক নিচে। কালে যখন চান করতে যান তখন জলটা এই যে এইখানে, এখন যেখানে আছি এইখানে কালকে জল যখন চান করছি, মানে ভালো বড় রোডে এখানে আসছিলো, কিন্তু আজই যেটা অনেক দূরে, বিশাল দূর, যখন বিশাল দূর আছে, এখন জল এসে গেছে, মাইটাই দিয়ে যাচ্ছে। হ্যাঁ কি ভাই কোথায় কোথায় এ করতে হবে? আচ্ছা এই রাইডগুলো আছে তাই তো, ঠিক আছে আমরা করছি মানে এইটা হাইট দে। চাপছি এবার, দাদা জায়গাটা বলে কি করে হয় ভাই, এই যে দৌড়িয়ে দেখ সেই হবে। হ্যাঁ আর তোমার এটা ফন্ডে ইয়ে করো। ও দাদা টিকিটটা দেখাও, যা দাদা একবার টিকিটটা দেখাও, যা এটা হচ্ছে টিকিট। এই ভাই আমার নিয়ে যাওয়া হচ্ছে এবার। ও না ধরা জায়গা আছে। ও আচ্ছা সাথে হলো যাও। ও পুরো ভিজে গেলাম, আনা পড়ে আছে। ও ও
আমি অনেক দূরে আছি, অনেকটা দূর, প্রচুর দূর। প্রচুর দূর। পাগল হচ্ছে না তো, ভাই তো? ও তো কমপ্লিট হলো। চান করে আমরা হোটেলে এসে গেছি, খানিকক্ষণ মধ্যে বসে তারপরে খাবার খাচ্ছি। এখানে এখন ভাত দেয়া হচ্ছে, আগে থালা এবং লেবু ভাত দেয়া হয়ে গেছে, সাইডে নুনও আছে, তেমন সবাইকে ভাত বাড়া হচ্ছে। এই যে এখানে মাছ আর মাছের ঝোল আছে, তো আজকে খাবার হবে মাছ আর মাছের ঝোল আর স্যালাড, যে সবাইকে দেয়া হচ্ছে। কমপ্লিটভাবে দেয়া হয়ে গেলে সবাই মিলে এবার খেয়ে নেবো একবারে। এবার আমাদের রুম ছাড়তে হবে, বেরোবো, যেহেতু আমাদের ট্রেন আছে 9:30 সময়। সব গোছানো গুছি হয়ে গেছে, এবার রেডি আছি আর বেরোবো আমরা। সকলের মনটা খারাপ হয়ে গেল এত এনজয় করার পরে। এই ভাই চুপচাপ হয়ে গেছে, এত ভিডিও করে আমার সাথে মারপিট করে আবার আসবো অন্য একটা দিন। তো এখানে এই যে এখানে পাশে যেটা বললাম আমাদের আরেকদিন এসেছিলো তারা, একটা গ্রুপ। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি, চেক আউট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। সেম অন্য একটা ট্রেন বুক করেছি, সেখানে যাবো স্টেশনে। আর 15 মিনিট মতন হাতে টাইম আছে, হ্যাঁ 15 মিনিট হাতে টাইম আছে, ট্রেন ধরে চলে যাবো আবার বাড়ি। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই দীঘা, বাই বাই দিঘা। নিজেদের মধ্যে আসবে। কেউ কিছু খাবে তো ব্যবস্থা আছে কিন্তু। স্টেশনে বসার জায়গা নেই বলে রাজু পেতেছে, ওটাতে বসে আছি আমরা।